সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। দর্শক, এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। ট্রাম্পের মারে-লাগার বাসার কাছে অবস্থিত ওয়েস্ট পাম বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ কোর্স। গুলির ঘটনার সময় সেখানে গল্ফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরে গল্ফের মাঠ থেকে দ্রুত নিরাপদ অবস্থানে নেওয়া হয় তাকে এবং ট্রাম্পের প্রচারণা শিবিরে যোগাযোগ পরিচালক স্টিভেন চেইং জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন এবং সিক্রেট সার্ভিস এক এক্স বার্তায় নিশ্চিত করেছে যে তারা ট্রাম্পের সঙ্গে জড়িত একটি প্রতিরক্ষামূলক ঘটনা তদন্ত করছে। সিক্রেট সার্ভিসের জানিয়েছে যে গল্ফ কোর্সের প্রান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল হাতে এক সন্দেহভাজককে দেখা যায়। সিক্রেট সার্ভিস এজেন্টরা গুলি চালালে সন্দেহভাজক বন্দুক ফেলে পালিয়ে যান। তবে সন্দেহভাজক ব্যক্তি ট্রাম্পের দিকে অস্ত্র তাক করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। সিক্রেট সার্ভিস কর্মকর্তারা জানান যে সন্দেহভাজনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় সতর্কতা জারি করলে সন্দেহভাজক গাড়ি আটকে তাকে আটক করে পুলিশ এবং আটক সন্দেহভাজকের নাম কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজও বলেছে যে সন্দেহভাজক বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ এবং হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ কোর্সের এই ঘটনা সম্পর্কে কিন্তু অভিহিত করা হয়েছে। যেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গলফ খেলছিলেন প্রায় 2 মাস আগেও এক বন্দুকধারী পেনসিলভেনিয়ার বাটলারের সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করে, কানে আঘাত লাগে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। পরিশেষে বলতে হয় যে আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এই ধরনের ঘটনা অবশ্যই গ্রহণযোগ্য নয়। একদিকে যেমন মার্কিনীদের ভাবমূর্তি যেমন নষ্ট করে, তেমনিভাবে গণতন্ত্রের জন্য কিন্তু হুমকি স্বরূপ।